আমার কিন্তু হিসেবে বেটির ঘরের বেটি তুই কথা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে এদেরকে লাঠি দিয়ে সরান। সামাজিক মাধ্যমে ওয়াজের সময় ধারণ করা এই ধরনের ভিডিও ক্লিপ ভাইরাল হতে দেখা যায় প্রায়ই। সম্প্রতি ধর্মীয় বক্তা থেকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া আমির হামজার এমন একটি ভিডিও ঘিরে সৃষ্টি হয় ব্যাপক বিতর্ক। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনি বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। সংসদে দাঁড়িয়ে এর প্রতিবাদও জানান ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সদস্য রুমিন ফারহানা। এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। অনেকেই আমাকে ভিডিওটি পাঠিয়েছেন, খুবই দুঃখজনক। আসলে ওয়াজ হওয়ার কথা ছিল ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, সেটা না করে আমরা নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, এই সকল কিছু নিয়ে যখন শুনি আমরা অবাক হই। যদিও মিস্টার হামজার দাবি প্রতিপক্ষরা তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে ছড়িয়ে দিয়েছে। আমি তো আর মেয়েদেরকে খারাপ উদ্দেশ্য বা তাদের অসম্মান করার জন্য তাদের পেট নিয়ে তাদের ভড়ি নিয়ে কিছু বলিনি, বলি যে দুর্নীতিবাজ নেতাদেরকে নিয়ে, যে সেই শব্দটা কাটিয়ে দিয়ে ওইটা মেয়েদের নামে চালিয়ে কত মহিলারা করে যে খারাপ ধারণা করে। এই জন্য আমি আরো মিডিয়ার সামনে কথা পারতপক্ষে বলতে চাই না। কোরআন হাদিসে যা আছে এর বাইরে কোনো উদাহরণও আর যাব না, কারণ মানুষ এখন কিছু বললেই আমি ভালোভাবে উপস্থাপন করলেও উল্টা ভাবে করে। ওয়াজে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো। বর্তমানে সামাজিক মাধ্যমের প্রসারের সাথে পাল্লা দিয়ে বেড়েছে তা ছড়িয়ে পড়ার প্রবণতা। কিন্তু ওয়াজে এই ধরনের বক্তব্য দেয়া হয় কেন? তো বাংলাদেশে একটা জিনিস হয় কি, ওয়াজ মাহফিল একটা লম্বা প্রলম্বিত সময় বক্তব্য দেওয়া হয় আগের ঐতিহ্য অনুযায়ী, এর মধ্যে কিছু রম্য ভাব আনার জন্যে, এরপরে নানা ধরনের রসালো গল্পের রসদ যোগানোর জন্যে। কিছু মানুষ অনেক জনপ্রিয় মজমা জমানোর জন্য উপমা উৎপ্রেক্ষাগুলো, গল্পগুলো এবং পারিপার্শ্বিক উদাহরণগুলো এমন বাজে পর্যায়ে নিয়ে যান যেটার কারণে একটা সামাজিক সংকট তৈরি করে, মানুষের ভেতরে ওয়াজ মাহফিল সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করে। এটার দায় কিছুটা তাদেরও, এই জন্য এটা ঘটে। কিন্তু এটা থেকে আসলে বাঁচা দরকার আমি মনে করি। বক্তব্যগুলো তো আর এমনি এমনি তারা দিচ্ছে না, তারা দিচ্ছে কারণ বাঙালির যারা তাদের সামনে বসা থাকে অর্থাৎ দর্শক, কিংবা ইউটিউবে যখন তারা আপলোড করছে, সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা বিষয়গুলোকে একভাবে গ্রহণ করছে এবং আগ্রহী এগুলো শুনতে, সেজন্যই তারা আবার বক্তব্য দিচ্ছে। অর্থাৎ এটা পারস্পরিক একটা ব্যাপার আছে। সামাজিক প্ল্যাটফর্মগুলোর দিকে তাকালেই দেখা যায় নারীকে কেন্দ্র করে দেয়া ওয়াজের লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছেন, যেগুলো অনেক ক্ষেত্রেই নারী বিদ্বেষী হবার অভিযোগ রয়েছে। জনপরিসরে ধর্মকে পুঁজি করে এ ধরনের বক্তব্য দেওয়ার প্রভাব সুদূর প্রসারী বলেই মনে করছেন এই বিশ্লেষক। যখন এইরকম ধরনের প্রভাবশালী মানুষজন, ইসলামিক কোনো বক্তা এই ধরনের নারীকে নিয়ে কথা বলতে পারে বা একজন জ্ঞানী ব্যক্তি কথা বলতে পারে, তখন সাধারণ একজন ভাবতে পারে যে আমিও তো বলতে পারি। এই থেকে সে ঘরেও নারীকে শাসায় এবং বাইরেও নারীকে এই ধরনের কথা বলে অবমাননাকর বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ইফটিজিং করে কিংবা ধর্ষণ পর্যন্ত করছে। কারণ এই সাহসটা তৈরি হয়ে যাচ্ছে যুব সমাজের ক্ষেত্রে কিংবা যে কোনো সমাজের সকল মানুষের ভেতরেই। রাস্তায় গেল বেডি, বাজারে গেল বেডি, অফিসে গেল বেডি, স্কুলে গেল বেডি, মাছ বাজারে গেল বেডি, আনাজ কিনতে গেল বেডি, উঠালো